বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমদের ছেলে এবং আওয়ামী আমলের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে এসে বাগদান সম্পন্ন করেছেন। এবারের পাত্রীর নাম শিমু। তিনি আয়রন গার্ল হিসেবে সোশ্যাল মিডিয়ায় বেশি পরিচিত। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের শিমুর সঙ্গে বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিও চিত্রে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। কনে সোহেল তাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়। এরপরই ৫৫ বছর বয়সী সোহেল তাজ ৭টি বিয়ে করেছেন বলে একের পর এক স্ট্যাটাস আসতে থাকে নানান পেজ থেকে। এমনকি অনেকে ঠাট্টার ছলে এই বয়সে আবার বিয়ে করছেন বলেও কটূক্তিও করেন। আর এই বিষয়টি চোখে পড়েছে সোহেল তাজেরও। ফলে সপ্তম বিয়ে প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। 2টি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর ৪ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৯ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ। এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। কিন্তু ওই সময় প্রক্রিয়াগত কারণে পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছরের ৭ জুলাই ফের পদত্যাগপত্র পেশ করেন। তখন পদত্যাগপত্র গ্রহণ করা হয় সোহেল তাজের। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।